ধর্মপুর গ্রামে সত্যবান নামক একজন গরিব মানুষ থাকত। সে খুবই পরিশ্রমী ছিল। ভগবানের বরের মতো কিছু একটা আশীর্বাদ ছিল তার সঙ্গে। সে নিজের মুখ দিয়ে যে কথাই বলতো সেটা সত্যি হয়ে যেত। ধীরে ধীরে গোটা গ্রামে এই কথাটা ছড়িয়ে পড়ে। আরে বাবা সত্যবান, তোর কথাগুলো সব সত্যি হয়ে যায়। তুই যা বলিস তাই সত্যি হয়ে যায়। আর তোর কি মনে হয় এই গ্রামবাসীরা তোকে ভালোবাসে? ওরা তো নিজের স্বার্থ সিদ্ধি করতে আসে। দেখিস তোর যেন কখনো প্রাণ সংশয় না হয়। সাবধানে থাকিস, তোকে নিয়ে আমার চিন্তা হয়। মা, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তবু কেন জানি না যা বলি তাই সত্যি হয়ে যায়। বাবা সত্যবান, তুই স্বয়ং ভগবানের বর পেয়েছিস, কিন্তু আমাদের তো সংসারটাও চালাতে হবে। তোর এখন কোনো কাজ করা উচিত। আরে ভাই সত্যবান, বাড়িতে আছিস? একটা দরকারে এসেছিলাম। নমস্কার প্রধান মশাই। বলুন কি জন্য এসেছেন? কি বলবো রে, দুদিন হল আমার গরুটা চুরি হয়ে গেছে। কি জানি কোথায় যে আছে। আমার গরুটাকে খুঁজে পাবো? নিশ্চয়ই পেয়ে যাবেন প্রধান মশাই। আগামী 3 দিনের মধ্যে আপনার গরু আপনার বাড়িতে ফিরে আসবে। আর এরপর থেকে আপনার সময় সত্যিই খুবই ভালো কাটবে। আপনার বাড়িতে শুভ কাজ হতে চলেছে, তাতে আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনার বাড়ি সুখের নদীতে ভাসতে চলেছে। বাহ বাহ, কি দারুণ কথা বললি সত্যবান। আমি জানি অবশ্যই এসব সত্যি হবে। ধনীরাম খুশি হয়ে হাসতে হাসতে নিজের বাড়ি ফিরে যায়। সত্যবানের বাড়ির পেছন থেকে একটা চোর ধনীরাম আর সত্যবানের কথা শুনছিল। চোরটার নাম ছিল দীপু। ওদের কথা শুনে দীপু মনে মনে বলে, এমন আবার কখনো হয় নাকি? কারোর কথায় জীবন আবার বদলে যায় নাকি? আমার এটা মিথ্যে বলে মনে হচ্ছে। সত্যবান নিজের জোড়া বলদ নিয়ে তার খেতে চলে যায়, আর চোরটা ওর পিছু নেয়। রাস্তায় সত্যবানের সাথে অনেক লোকজনের দেখা হয়। সবাই নিজের নিজের প্রশ্ন করে, আর সত্যবান সবার কথার উত্তর দেয়। আরে ও মানুষ না ভগবান? আর সবাই ওকে কিছু না কিছু প্রশ্ন করছে। এবার আমি একটা কাজ করি, এইসব মানুষের পিছু নিই আর দেখি যে এই সত্যবানের কথাগুলো কতটা সত্যি। আরে এই সত্যবান, এই নে নে মিষ্টি খা। তোর কথা তো সব সত্যি হয়ে গেল ভাই। আমার গরুটাও বাড়ি ফিরেছে। আর জানিস, আমার মেয়ের অনেক বড় পরিবার থেকে সম্বন্ধ এসেছে। বিয়েতে ওদের কোনো পন্টন চাই না। আমি ভীষণ খুশি। 2 মাসের মধ্যেই বিয়ে। তুই অবশ্যই আসিস। ভগবান আপনার মঙ্গল করুন। আরে মঙ্গল তো তুই আমাদের করছিস। আমাদের সৌভাগ্য যে তুই আমাদের গ্রামে জন্মেছিস। তুই হলি আমাদের কাছে স্বয়ং ভগবান। দীপু আবার একবার ধনীরাম আর সত্যবানের কথা শুনে ফেলে। তারপর গ্রামের 2-3 জন লোকের পেছনে যায়, তাদেরও কথা শুনে নেয়। তারা যে প্রশ্নগুলো সত্যবানকে করেছিল সেগুলো সব সত্যি হয়ে যায়। এই সত্যবানের কথাগুলো তো সব সত্যি হয়ে যায়। ব্যাপারটা আমার কাছে লাভজনক হতে পারে। সত্যবান অনুভব করে যে কেউ ওর পিছু নিচ্ছে। 2-3 দিন ওর এমন অনুভূতি হয়। আমার কিছু একটা অদ্ভুত লাগছে। মনে হয় আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা হতে চলেছে। আমার মনে হয় আমার প্রাণ সংশয় হতে পারে। কিছু না কিছু তো নিশ্চয়ই হবে। না বাবা, এরকম বলিস না, কারণ তোর মুখ থেকে বের হওয়া সব কথা যে সত্যি হয়। থাক না মা, তুমি চিন্তা করো না, যা হবে ভালোর জন্যই হবে। কিন্তু বাবা, তোর জন্য আমার চিন্তা হচ্ছে। বিমলা আর সত্যবান খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সত্যবানের ঘুম ভেঙে যায়। ও ক্ষেতের মধ্যে একটা কান্নার শব্দ শুনতে পায়, আর লাঠি নিয়ে ক্ষেতের দিকে যায়। তখনই দীপু এসে সত্যবানের ওপরে কম্বল চাপা দিয়ে দেয়, আর ওকে অজ্ঞান করে টানতে টানতে গ্রামের বাইরে একটা ঝুপড়িতে নিয়ে যায়, আর অজ্ঞান অবস্থায় দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে দেয়। সকালবেলায় ওর যখন জ্ঞান ফেরে, কে 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 তুমি? কে তুমি? আমাকে এখানে কেন নিয়ে এসছো? আর আমাকে এখানে বেঁধে কেন রেখেছো? আমি একটা চোর রে, চোর। আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই, বুঝলে? আমি গ্রামে তোমার কাণ্ড কারখানা শুনেছি আর দেখেছি। তুমি যা বলো তাই সত্যি হয়ে যায়, তাই তোমাকে তুলে এনেছি আমি। কিন্তু আমি তো গরিব মানুষ, আমাকে দিয়ে তোমার কি লাভ হবে?
হ্যাঁ, আজ থেকে তুমি শুধু আমার ব্যাপারেই কথা বলবে। তুমি আমার সমস্ত চুরির ব্যাপারে আমাকে বলবে। এইভাবে আমি বড়লোক হয়ে যাব। আর যদি তুমি তা না করো তাহলে আমি তোমাকে অবশ্যই মেরে ফেলবো। আরে না না ভাই, আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, তাকে খেয়াল রাখার কেউ নেই। তুমি যা বলবে আমি ঠিক তাই করব। সত্যবান ভয় পেয়ে যায়। যদি ও চোরকে সাহায্য করে আর ওর সম্পর্কে সত্যি বলে তাহলে বিরাট সর্বনাশ হয়ে যেতে পারে। হ্যাঁ সত্যবান, বলো আজ আমি চুরি করলে কি কি পাবো? দীপুবাবু, আজ তেমন কিছু পাবেন না, শুধু কিছু খাবার জিনিস আর দু একটা রূপোর বাসন পাবে। দেখে নিও তুমি। হ্যাঁ, আজ তো প্রথম দিন, দেখছি তোর এই ভবিষ্যৎবাণীতে কতটা দম। এই বলে দীপু রাতের অন্ধকারে চুরি করতে বেরিয়ে পড়ে। সকালে ফিরে আসার পর সত্যবানকে বলে, আরে তোর কথা তো সত্যি হয়ে গেল। সত্যি সত্যি দু একটার উপর বাসন আর খাবার জিনিসই পেয়েছি। গ্রামের সবাই জেগেছিল, তাই আমি কিছুই পাইনি। তোর কথার জোর আছে, এবার হবে আসল মজা। 3-4 দিন এভাবেই সত্যবান ওকে সত্যি কথাগুলো বলতো আর দীপু চুরি করতে যেত। তারপর ও একদিন সত্যবানের জালে ধরা পড়ল। সত্যবান ওকে অর্ধেক সত্যিটা বলে আর অর্ধেকটা ওর থেকে লুকিয়ে রাখে। এদিকে সত্যবানের মা সমস্ত গ্রামবাসীদের কাছে সত্যবানের কথা জিজ্ঞেস করে। আপনাদের স্বপ্ন সত্যি করার জন্য আমার সত্যবানকে দরকার ছিল। আপনাদের কথা যাতে সত্যি হয় তাই সত্যবানকে দরকার ছিল। আপনাদের সমস্যা দূর করার জন্য আমার সত্যবানকে দরকার ছিল। কিন্তু আজ যখন আমার ছেলে হারিয়ে গেছে তখন কেউ আমাকে সাহায্য করার জন্য রাজি নয়। আমি সারা গ্রামবাসীকে হাতজোড় করে বিনতি করছি যে আমাদের সত্যবানকে খোঁজা উচিত। এদিকে দীপু আবার সত্যবানকে বলে, আজ আমি একটা বড়লোক বাড়িতে ডাকাতি করতে যাচ্ছি। বল সেখানে আমি কি কি পাবো? গ্রামে এমন কি বড় লোক আছে যার বাড়িতে তুমি যাবে? কাল প্রধানের বাড়িতে ওর মেয়ের গায়ে হলুদ আছে, ওখানে অনেক জিনিস নিশ্চয়ই থাকবে। সত্যবান মনে মনে ভাবে, দীপু, আমি তোমাকে বলবো, কিন্তু তার জন্য আজ রাতে আমাকে মন্ত্র পড়তে হবে, ভালো করে পুজো করতে হবে, আর তাই তোমাকে আমার হাতটা খুলে দিতে হবে। কারণ যতক্ষণ না আমি পুজোর কাজ করতে পারবো ততক্ষণ তোমার চুরির কাজ সম্পন্ন হবে না, সর্বনাশ হয়ে যাবে। দীপু সত্যবানের কথায় ফেঁসে যায় আর ওর হাত দুটো খুলে দেয়। তারপর ঝুপড়িতে তালা লাগিয়ে চলে যায়। সত্যবান ধস্তাধস্তি করে ঝুপড়ি থেকে বেরিয়ে আসে আর চোরের আগেই প্রধানের বাড়িতে পৌঁছে যায়। আরে সত্যবান, তুই কোথায় ছিলিস? তোর মাও চিন্তা করছিল। সত্যবান ধনীরামকে সব সত্যি কথাগুলো জানায়। সমস্ত গ্রামবাসীরা তারপর ধনীরামের বাড়ির আশেপাশে লুকিয়ে বসে থাকে। তখন দীপু সেখানে চুরি করতে আসে। চুরির জিনিসপত্র নিয়ে দীপু পালিয়ে যাওয়ার সময়ই সব গ্রামবাসীরা টর্চ জ্বালিয়ে সেখানে আলোকিত করে দেয় আর দীপুকে হাতে নাতে ধরে ফেলে। সত্যবান, তার মানে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো? তুমি আমাকে পুজো করার বাহানা দিয়ে ওদের জালে ফাঁসিয়ে দিলে। আমি কিছুই করিনি, তুমি তোমার কর্মের ফল পেয়েছো দীপু। তোমার এত তাড়াহুড়ো ছিল যে তুমি পুরো সত্যিটা শুনলেই না। তারপরের কথাগুলো আমি বলার আগেই তুমি পালিয়ে গেলে। তোমার তো চুরি করার খুব তাড়া ছিল, তাই না? পরের কথা? এটাই যে আজকের চুরিতে তুমি হাতে নাতে ধরা পড়ে যেতে পারো, আর ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু আমি বলার আগেই তুমি তো বেরিয়ে গেলে, আর অর্ধেক সত্যিটা শুনে তুমি চুরি করতে চলে এলে। প্রধান আর সমস্ত গ্রামবাসী দীপুকে পুলিশের কাছে ধরিয়ে দেয় আর সবাই সত্যবানকে কাঁধে তুলে ওর জয়গান করতে শুরু করে। সত্যবান আমাদের গ্রামের কাছে একটা আশীর্বাদ। এই জন্য আমি সবার কাছে, সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ করছি যে আজকের পর থেকে কেউ যদি সত্যবানের কাছে যায় তাহলে সত্যবানকে আমাদের আর্থিক সাহায্য করতে হবে। আজ ওর জন্যই গ্রামে চুরি বন্ধ হয়েছে। সমস্ত গ্রামবাসী প্রধানের সিদ্ধান্ত মেনে নেয় আর সেদিনের পর থেকে সত্যবানের পরিস্থিতি বদলে যায়। প্রত্যেকবার সত্যি বলে দিয়ে ও সব সময় গ্রামবাসীদের সাহায্য করতে থাকে। যদি কোনো জিনিসের জন্য সমাজের উপকার হয় তাহলে তার সঠিক ব্যবহার করা উচিত।